হাকোবা গ্রামের ঐতিহ্যবাহী 4 দিনব্যাপী রাসমেলা শুরু হয়েছে। গত 15ই নভেম্বর থেকে শুরু হয় এই রাসমেলা। কয়েকদিন আগে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে দেখা না গেলেও হাকোবা গ্রামের রাসপূজায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিত ছিল গত কয়েক যুগের থেকে দ্বিগুণ। মনিরামপুর উপজেলা সহ বিভিন্ন জেলা থেকে হাকোবা গ্রামের এই রাসমেলা উপভোগ করতে আসেন ভক্তরা। এবারে রাসমেলায় বিশেষ আকর্ষণ স্বর্গ ও নরক। নরক সেজেছে ভয়ঙ্কর রূপে, স্বর্গ সেজেছে সুখের রূপে। এখানে পাপ আর পুণ্যকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়েছে। তহিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দর্শক, এখান থেকে সন্ধ্যা থেকে প্রায় রাত 12টা পর্যন্ত এখানে ভক্তদের এবং যে স্বর্গ আর নরক তৈরি করা হয়েছে, সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়েছে যে নরক কী, স্বর্গ কী। এই দুইটা জিনিস উপভোগ করার জন্য মনিরামপুর উপজেলা সহ বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ এখানে এসেছেন এবং যে মন্দির পরিচালনা কমিটি বলছেন যে বিগত কয়েক যুগের থেকেও এবার প্রায় দ্বিগুণ মানুষ এখানে আজ এই রাসমেলায় উপস্থিত হয়েছেন এবং পুজো উপভোগ করছেন। এছাড়াও আশপাশে এই রাসমেলা উপলক্ষে বেশ উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে এবং অনেক সাধারণ মানুষ, হিন্দু মুসলমান সবাই মিলে এই রাস পূজায় এই প্রদর্শনীগুলো দেখতে আসছেন এবং উপভোগ করছেন। এছাড়াও এখানে আজ বিশেষ আকর্ষণ যে নরক, এই নরককে বোঝানো হয়েছে একটি শাস্তি বা কষ্টের একটি জায়গা। সেই জায়গাটি দেখতে জনগণের উৎসাহিত ভিড় দেখা যাচ্ছে প্রায় সন্ধ্যা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাসপূজার যে সাধারণ মানুষের উপস্থিতি বিগত কয়েক যুগের থেকেও কিন্তু অনেক বেশি। স্বর্গ নরক কি মানুষের মাঝে, এটা বোঝানোর জন্যই এই প্রদর্শনী করেছেন পূজা কমিটি। এবং আমরা বর্তমানে আছি এই নরক যেটাকে বলা হয়েছে সেই ভূতের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও চিত্রে এখানে অন্যরকম পরিবেশে সাজানো, খুব ভয়ঙ্কর পরিবেশে সাজানো হয়েছে এই প্রদর্শনটি। এবং এছাড়াও স্বর্গকে সাজানো হয়েছে ভিন্ন একটি রূপে, যেটা মানুষের সুখ, শান্তি ও ভালোবাসার একটি জায়গা।